এলোকেশি শাবাশ তোপসে পরেরটা। বাংলাদেশি সিরিজে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টালিউড অভিনেতা টোটা রায়চৌধুরী। সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত গুলমোহর সিরিজে অভিনয়ের কথা ছিল তার। চুক্তিপত্র সইয়ের আগ মুহূর্তে এক আপত্তির মুখে কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টোটা। পরে সেখানে তার পরিবর্তে টালিউডের আরেক অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে নেওয়া হয়েছে। আপনাদের জন্য সারপ্রাইজ আছে, হাইলি সাসপিশিয়াস। কত তোপসে? আসুন। ভারতীয় সংবাদ মাধ্যমে টোটা জানান, সিরিজের চিত্রনাট্য ও চরিত্র দুটি পছন্দ ছিল তার, কিন্তু এক পর্যায়ে জানতে পারেন এই চরিত্র বাবদ পাওয়া পারিশ্রমিকের 30% বাংলাদেশ সরকারকে কর হিসেবে দিতে হবে টোটাকে। এটি নিয়ম, তবে এই নিয়মেই আপত্তি টোটার। ওনার মতলবটা কি বলতো? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অভিনেতা আরও জানান, শুধু ফেলুদা চরিত্রের জন্য তিনি নিজের পারিশ্রমিক কমাতে রাজি, অন্য চরিত্রের জন্য নয়। নতুন চরিত্রের জন্য প্রাপ্ত টাকার 30% বাংলাদেশ সরকারকে কর হিসেবে দিতে হলে গুলমোহর সিরিজের পারিশ্রমিক ফেলুদা থেকেও কম হয়ে যাবে, তাই এটা তিনি করতে পারবেন না বলে জানিয়েছেন। আর যে লোক একটা মহামূল্যবান বস্তু দেরাজে বা সিন্ধুকে না রেখে খোলা তাকে রাখে। জানা গেছে প্রযোজনা সংস্থা 30% বাড়তি অর্থ অভিনেতাকে দিতে চেয়েছেন, তারপর সেই টাকা কেটে নেওয়া হবে। তবে টোটা চেয়েছিলেন ফেলুদার চরিত্রে অভিনয়ের জন্য তিনি যে পারিশ্রমিক পান তার থেকে অন্তত 1 টাকা বেশি দিতে হবে তাকে। 30% কেটে নিলে তার থেকে কম হয়ে যায়। এর জেরেই তিনি ওয়েব সিরিজটি না করার সিদ্ধান্ত নেন। আর উনি যে কি ভাবছেন সেটা জানা যাবে ওনার সম্বন্ধে গুজবটা কি সেটা জানতে পারলে। এরপরই গুলমোহরের জন্য অভিনেতা শাশ্বতকে বেছে নেওয়া হয়। তবে শাওকির সঙ্গে কাজ না করতে পারার আফসোস রয়েছে টোটার। শাশ্বত চট্টোপাধ্যায়কে এই চরিত্রে অভিনয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন টোটা। এই অভিনেতার বিশ্বাস, এই চরিত্রে শাশ্বতের চেয়ে ভালো অভিনয় আর কেউ করতে পারবে না। শিবলি আহমেদ, কালবেলা।